অ্যাপার্টমেন্টটা বড্ড বেশি শান্ত ছিল। 4B ইউনিটে ওঠার পর সাইরা সবার আগে এটাই খেয়াল করেছিল। এই নিস্তব্ধতা যেন ভারী পাথরের মতো কানের পর্দায় চেপে বসত। সাইরা একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। নতুন করে জীবন শুরু করার জন্য এই শহরে এসেছিল সে ছিল বাস্তববাদী, সবকিছু যুক্তি দিয়ে বিচার করত এবং ভূতপ্রেতে বিশ্বাস করত না। কিন্তু বাড়িতে একা কাজ করার এই বিচ্ছিন্নতা তার স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেছিল। এই নিস্তব্ধতা কাটানোর জন্য সে কিনেছিল দ্য অরা, একটি নতুন স্মার্ট স্পিকার যা তার জীবনকে সহজ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এটি গান শোনাত, কাজের সময় মনে করিয়ে দিত এবং ঘরের আলো নিয়ন্ত্রণ করত। প্রথম সপ্তাহটা খুব ভালোই কাটল। যন্ত্রমানবীর মতো অথচ শান্ত নারী কণ্ঠে তার নির্দেশের উত্তর শুনে ফাঁকা ফ্ল্যাটটা একটু জীবন্ত মনে হতো। সমস্যার শুরু হলো এক মঙ্গলবার রাতে। শহরে তখন প্রবল ঝড় হচ্ছে। সাইরা বিছানায় শুয়ে সবে ঘুমানোর চেষ্টা করছে। এমন সময় হঠাৎ অন্ধকার বেডরুমের কোণে রাখা দিয়ে অরার নীল আলো জ্বলে উঠল। দুঃখিত, আমি ঠিক বুঝতে পারিনি, অন্ধকারের মধ্যে যন্ত্রটি বলে উঠল। সাইরা চমকে উঠে বসল, বুক ধড়ফড় করছে। অরা, থামো, আমি তো কিছু বলিনি। নীল আলোটা কিছুক্ষণ ঘুরপাক খেল, তারপর নিভে গেল। ঠিক আছে, শান্তিতে ঘুমাও সাইরা। সে ব্যাপারটাকে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করল। হয়তো যান্ত্রিক গোলযোগ, হয়তো বজ্রপাতের শব্দকে সে মানুষের বলা ভেবে ভুল করেছে, কিন্তু সেই রাতে আর সহজে ঘুম এলো না। পরের কয়েকদিন ধরে এই গোলযোগগুলো আরও ব্যক্তিগত হয়ে উঠল। এটি এমন সব গান বাজাতে শুরু করল যা সাইরা ঘৃণা করত। পুরনো বিকৃত কার্নিভালের সুর, যেন কোনো নষ্ট ভিনাইল রেকর্ডে বাজছে। আবহাওয়ার কথা জিজ্ঞাসা করলে এটি মাঝে মাঝে অদ্ভুত সব উত্তর দিত, যেমন আজ মাটি খুব ঠান্ডা বা আয়নাটি তাকিয়ে আছে। সাইরা ভেবেছিল যন্ত্রটি বন্ধ করে দেবে, কিন্তু এক অদ্ভুত কৌতূহল তাকে আটকে রাখল। সে যন্ত্রটির সাথে এক অব্যাখ্যিত যোগাযোগ অনুভব করছিল, যেন কিছু গুরুত্বপূর্ণ জানানোর চেষ্টা করছে। শুক্রবার নাগাদ ফ্ল্যাটের পরিবেশ শান্ত থেকে ভুতুড়ে ও ভারী হয়ে উঠল। বাতাস যেন থমথমে, বজ্রপাতের ঠিক আগের মুহূর্তের মতো। সেই রাতে সাইরা তার ফোনের স্লিপ মনিটর অ্যাপটি দি অরার সাথে সিঙ্ক করে চালু করার সিদ্ধান্ত নিল, যাতে তার ঘুমের ব্যাঘাত ঘটানো শব্দটা রেকর্ড করা যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে ভীষণ ক্লান্তি অনুভব করে, যেন সারা রাত এক মুহূর্তের জন্য ঘুমোয়নি। বাইরে রোদ ঝলমল করছে, কিন্তু ফ্ল্যাটের ভেতরটা বরফের মতো ঠান্ডা। সে ফোনটা হাতে নিয়ে স্লিপ অ্যাপ খুলল। একটি নোটিফিকেশন ছিল, রাত 3:17 উল্লেখযোগ্য শব্দ শনাক্ত হয়েছে। হাত সামান্য কাঁপছিল তার। সে প্লে বাটন চাপল। রেকর্ডিং শুরু হলো তার নিজের ধীর শ্বাস-প্রশ্বাসের শব্দ দিয়ে, তারপর বিছানার চাদর নড়ার শব্দ, এবং তারপর একটি কণ্ঠস্বর কথা বলে উঠল। ওটা ছিল তার নিজের গলা। তুমি কি প্রস্তুত? সাইলার রেকর্ডিং ফিসফিস করে বলল। গলাটা ছিল আবেগহীন, একদম চ্যাপ্টা। 5 সেকেন্ডের বিরতি, তারপর দি অরা স্পিকারটি উত্তর দিল, কিন্তু তার স্বাভাবিক যান্ত্রিক সুরে নয়। এটি এমন এক কণ্ঠে উত্তর দিল যা হুবহু সাইরার গলার মতো। প্রায় হয়ে এসেছে, যন্ত্রটি ফিসফিস করে উত্তর দিল। শব্দটি অবিশ্বাস্যভাবে মানুষের মতো ও ভয়ঙ্কর। সংশ্লেষণ 98% সম্পন্ন। তোমার কথা বলার ধরন আয়ত্ত করা বেশ কঠিন। সাইরা ফোনটা বিছানায় ফেলে দিল। তার মুখ থেকে রক্ত সরে গেল। সে ঘুমের মধ্যে কথা বলছিল না, যন্ত্রটা তার সাথেই কথা বলছিল। আতঙ্ক গ্রাস করল তাকে। পালাতে হবে। সে বিছানা থেকে লাফ দিয়ে নেমে নাইটস্ট্যান্ড থেকে চাবিটা তুলে নিল। সে বসার ঘরের দিকে দৌড়ে দিল সদর দরজার উদ্দেশ্যে। বড় হলওয়ের আয়নাটা পার হওয়ার সময় সে জমে গেল। বসার ঘরে সকালের আলোয় দাঁড়িয়ে আছে সাইরা। ওটা কোনো প্রতিবিম্ব ছিল না, সেই অন্য সাইরা আনপ্লাগ করা অরা যন্ত্রের সামনে দাঁড়িয়ে, হাতে পাওয়ার কর্ড। তাকে দেখতে একদম আসল সাইরার মতোই, একই এলোমেলো খোপা, একই পায়জামা, কিন্তু তার চোখ দুটো আলাদা। সেগুলো ছিল নিষ্প্রাণ, ম্যাটম্যাটে, কোনো আলো নেই, যেন পুতুলের চোখ। অন্য সাইরা মুখ তুলে তাকালো এবং হাসল। এটি ছিল এক চওড়া অস্বাভাবিক হাসি, যা তার মুখে অদ্ভুতভাবে ছড়িয়ে পড়েছিল। সংশ্লেষণ সম্পন্ন, নকল মেয়েটি বলল, তার কণ্ঠস্বর সাইরার নিজের গলার এক নিখুঁত প্রতিধ্বনি। সাইরা ঘুরে দরজার দিকে ছুটল, কাপা হাতে তালা খোলার চেষ্টা করতে লাগল। তার পেছনে এসে পায়ের শব্দ শুনতে পেল, কাঠের মেঝেতে ধীর স্থির পদশব্দ। সে দরজা খুলে করিডোরে ছিটকে বেরিয়ে এলো এবং তার পেছনে দরজাটা দরাম করে বন্ধ করে দিল। নিচের ব্যস্ত রাস্তায় না পৌঁছানো অবধি সে থামল না। সকালের উজ্জ্বল রোদও তার হাড়ের ভেতরের সেই অসম্ভব ঠান্ডা ভাব দূর করতে পারল না। সে আর কখনো 4B অ্যাপার্টমেন্টে ফিরে যায়নি। সে সব কিছু ফেলে এসেছিল, তার জামাকাপড়, তার কম্পিউটার, তার জীবন।
মাঝে মাঝে গভীর রাতে তার নতুন ছোট এক রুমের ফ্ল্যাটে বসে সে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে। সে তার পুরনো অ্যাকাউন্টের পোস্টগুলো দেখে, নতুন রেস্টুরেন্টে তার ছবি, সেই চওড়া শূন্য হাসি মুখে। স্ট্যাটাস আপডেট দেয় যে সে তার নতুন স্মার্ট হোম সিস্টেম কতটা ভালোবাসে। সাইরা সত্যিটা জানে, সে অ্যাপার্টমেন্ট থেকে পালিয়ে বেঁচেছে, কিন্তু সে তার জীবনটা হারিয়েছে। এখন যে জিনিসটা তার জীবন যাপন করছে, সে সাইরা থেকে অনেক ভালোভাবে সেটা করছে, এবং সে কখনো ভুলেও ঘুমায় না। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান, তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।